উদয়পুর গ্রামে বন্যা কমেছে কয়েকদিন হলো। গ্রামের অবস্থা খুব একটা ভালো নয়। এমন এক সময় নিজের বাড়িতে বসে রামচরণ ও তার স্ত্রী কথা বলছে, তার দাদা শম্ভু ও তার স্ত্রীর সঙ্গে। আজ অনেক দিন তো হয়ে গেল, তোরা এইভাবে বাড়িতে বসে বসে পায়ের ওপর পা তুলে তো খেতে পারিস না। আমার জমানো টাকা তো আর খুব বেশি নেই। আমি সব কিছুই বুঝতে পারছি, কিন্তু কি করব বলো তো, বন্যা সব এমাত্র কমেছে। তাছাড়া আমি তো জমিতে চাষ করি, জমিতে জল কাদা রয়েছে, তার মধ্যে আমি কিভাবে চাষ করব? তা আমরা কি করে জানবো বাবু? জমিতে কাদা হয়েছে, চাষ করা যাচ্ছে না বলে আমাদের ঘাড়ের উপর বসে বসে তো আর খেতে পারো না। কদিন পর আমাদের তো আর কিছুই থাকবে না, তখন আমাদেরকে কে খাওয়াবে? কে? তোরা এমন ভাবে নিজেদের মধ্যে ঝগড়া করিস কেন? তোদের বাবা নয় এখন বেঁচে নেই, আমি তো বেঁচে আছি। আমি বেঁচে থাকতে তোদের সংসার ভাঙতে দেব না। ঠিক আছে, কাল থেকে আমি একটা পয়সাও দেব না। দেখবো পয়সা না দিলে তোমরা কি করে খাও। তুমি এসব বলছো কেন গো দিদি? তুমি তো জানো আমাদের পরিস্থিতির কথা। এই সময় গোটা উদয়পুর গ্রামের মানুষ কেমন খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। তাছাড়া সামান্য দুটো ভাত ছাড়া আর তো তেমন কিছু খাই না, তার জন্য এমন কথা বলছো? যা খাও তা এখন রাজভোগের সমান। উদয়পুর গ্রামের অনেক মানুষ না খেতে পেয়ে গ্রাম ছেড়ে চলে গেছে। যাও না, তোমরা ওখানে গিয়ে কাজ করে খাও। পায়েল ঠিক কথাই বলেছে, ওর বাবার জমানো টাকা পয়সা এখন এনে খাচ্ছি, তাতে আমরা মাকে খাওয়াতে পারবো, কিন্তু তোদের দুজনকে খাওয়াতে পারবো না। তোরা তোদের নিজের রাস্তা দেখে নে। আমাকে এমন দিন দেখতে হলো সৃষ্টিকর্তা, তার আগে কেন আমাকে তুলে নিলে না? এত অপমান সহ্য করার পরেও তোরা এখনো এখানে দাঁড়িয়ে আছিস। আমি তোদের বলেছি তোরা এক্ষুনি এই বাড়ি থেকে চলে যা। কোথাও যদি তোরা কোনো আশ্রয় না পাস তাহলে তোরা জঙ্গলে গিয়ে থাকিস। তোরা যেন কোনো দিন আর এই বাড়িতে ফিরে আসবি না। তোর দাদা যদি কোনো দিন আসতে বলে সেই দিন তোরা এই বাড়িতে আসবি। যাক যাক, ভালোই হয়েছে। তোমরা মায়ের কথাই শোনো, এখান থেকে বেরিয়ে যাও, জঙ্গলে গিয়ে বাকি জীবন কাটাও। চলে এসো তুমি। এতক্ষণ ধরে অনেক কথাই শুনেছি, আমরা জঙ্গলে গিয়ে না খেতে পেয়ে মরবো, কিন্তু এই বাড়িতে আর ফিরে আসবো না। রামচরণ আর অনু এরপর তারা কোনো কিছুই না নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। তাদের দেখে তাদের মা কাঁদতে কাঁদতে বললেন, ভালো থাকিস তোরা, আর আমার যে তোদের সঙ্গে যাবার মতো ক্ষমতা নেই, না হলে আমিও তোদের সাথে যেতাম। এতই যখন দরদ তখন যাও না তুমিও তাদের সঙ্গে। মাকে এমন করে বলো না, যাও তুমি ঘরে যাও, রাগ করো না। ওরা তো চলে গেছে, আপদ বিদায় হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই। গ্রাম ছেড়ে হাঁটতে হাঁটতে গ্রামের শেষে এক জঙ্গলের কাছে তারা এসে পড়েছিল। তারপর তারা কি করবে কোনো কিছুই বুঝতে পারছিল না। আর তখন রামচরণ বলল, ওই বাড়িতে তো আমারও সব কিছুর ভাগ আছে, বড় দাদা যা পাবে তার সমান সমান ভাগ তো আমিও পাবো। তাহলে কেন আমরা ওই বাড়ি ছাইরা চইলা? তোমার মা যখন বলল তখন তো মায়ের কথা শুনতেই হবে। মা তো আমাদের গুরুজন ব্যক্তি, মায়ের কথা তো আর অমান্য করলে চলবে না। তাছাড়া আমাদেরকে রোজগারের কোনো একটা ব্যবস্থা করতেই হবে। এমনভাবে যখন বাড়ি ছেড়ে বেরিয়েছি তখন এত তাড়াতাড়ি বাড়ি ফিরলে চলবে না। কিন্তু এই জঙ্গলে এখন আমরা কি করব? গ্রামে এখনো জল কাদা রয়েছে। এই জঙ্গলটা একটু উঁচু বলে জঙ্গলটা শুকিয়ে গেছে। এই জঙ্গলটার মধ্যে একটা ঘর বানিয়ে আমরা আপাতত থাকতে তো পারবো। কাল যখন সকাল হইব আমি গ্রামে গিয়া দেখব কোনো কাজের ব্যবস্থা করা যায় কিনা।
কিন্তু এই জঙ্গলের মধ্যে তুমি থাকতে পারবা তো? তোমার ভয় লাগবে না তো? কোনো চিন্তা করো না তুমি। তুমি যেখানে থাকবে আমাকেও তো সেখানেই আসতে হবে। আর আমাকে নিয়ে তোমার আর কোনো চিন্তা করতে হবে না। আমার কিছুই হবে না। আর দেখো ঠিক কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। সৃষ্টিকর্তা কারোর সঙ্গে কোনো খারাপ কিছু করে না। শুধু তুমি চিন্তা করো না। চলো আগে আমরা একটা ঘর বানিয়ে ফেলি। তারপর তারা জঙ্গলে একটি ঘর বানিয়ে ফেলে ঠিকই, কিন্তু সেই ঘরে আরাম করা যায় না, কোনো রকম থাকা যায়। খুব খিদে পেয়েছে, আজ সকাল থেকে তো কিছুই খাওয়া হয়নি। তুমি বসো, আমি দেখি এই বনের মধ্যে কোনো কিছু খাবার পাওয়া যায় নাকি। জঙ্গলের মধ্যে খুব সাবধানে যাতায়াত করবে। এখানে কিন্তু অনেক জীব জানোয়ার আছে। তুমি চিন্তা করো না, খুব বেশি দূরে আমি যাব না। দেখি কাছাকাছি কিছু পাওয়া যায় নাকি। না খায়া তো আর এইভাবে বেশিক্ষণ থাকা যাইব না। তারপর রামচরণ হাঁটতে হাঁটতে ঘর ছেড়ে অনেক খানিকটা দূরে গিয়ে দেখল একটা আপেল গাছ, আর সেই আপেল গাছের নিচে একটা আপেল পড়ে আছে। আশ্চর্য, এইখানে তো একটা আপেল গাছ রয়েছে, আর সেই আপেল গাছে তো আপেলও রয়েছে। যাই তো একটা আপেল খাইয়া দেখি। বাহ বাবা 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 বাহ, কি সুন্দর খেতে। কয়েকটা আপেল পাইরা নিয়ে গেলে আজকের দিনটা তো আর কোনো চিন্তাই করতে হইব না। বাড়ির দিকে রওনা হতে শুরু করলো। তারপর রামচরণ যখন বাড়ি গিয়ে সেই আপেলগুলোকে তার স্ত্রীর সামনে রাখলো, তখন তার স্ত্রী বলল, একটা কাজ করো, আপেল তো আমরা সব খাবো না। এখান থেকে কয়েকটা আপেল ঝুড়িতে করে কাল বাজারে নিয়ে বিক্রি করো। বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে কিছু টাকাও হাতে আসবে নাকি? তুমি ঠিক কথাই বলেছো, কাল সকালে ওই আপেলগুলা বাজারে নিয়ে গিয়া বিক্রি করার চেষ্টা করব। পরদিন সকালে রামচরণ আপেলগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে কিছু টাকা উপার্জন করলো এবং বাড়ি ফিরে গিয়ে সেই টাকাগুলো তার স্ত্রীর হাতে দিয়ে বলল, এইভাবে আমরা যদি প্রতিদিন জঙ্গল থেকে আপেলগুলারে বাজারে নিয়ে বিক্রি করতে থাকি, তাহলে আমাগোরা আর কোনো কষ্টই হইব না। তুমি ঠিক বলেছ, সৃষ্টিকর্তা ঠিকই একটা উপায় বার করে দিয়েছেন। এইভাবে বাজারে আপেল বিক্রি করে রামচরণ একদিন খুব বড়লোক হয়ে যায়, আর তাদের সংসারে আর কোনো অভাব ছিল না। তারপর থেকে রামচরণ ও তার স্ত্রী সুখে শান্তিতে বসবাস করতে থাকে। আর একদিন তারা তাদের দাদার বাড়িতে গিয়ে তারা তাদের মাকে তাদের বাড়িতে ফিরিয়ে আনে।